বন্ধুরা, একবার হাত তুলে বলুন তো, কে কে পরীক্ষার আগে এই প্রতিজ্ঞা করেছেন যে কাল থেকে আর ফাঁকি দেব না, একদম মন দিয়ে পড়ব? অথচ পরীক্ষার আগের রাতে আমরা দেখি ১২ মাসের পড়া ১২ ঘন্টাতে শেষ করতে হচ্ছে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মনে হয় কি ভুলটাই না করলাম। যদি আপনার জীবনেও এই ফাঁকিবাজির সিস্টেম কাজ করে থাকে, যেখানে আপনি বছরের পর বছর ফাঁকি দিয়ে শেষ মুহূর্তে এসে পাহাড় প্রমাণ চাপ অনুভব করেন, তবে আজকের এই আলোচনা আপনার জন্য। আমি জানি সবাই বছরের প্রথম দিন থেকে টেবিলের সামনে বসে থাকে না, কিন্তু তাই বলে কি আপনার স্বপ্ন থেমে যাবে? কখনো না। আজ আমি আপনাদের সেই ১ বছরের পড়া ১ মাসে শেষ করার সহজ টেকনিক শেখাবো, যাকে আমি স্মার্ট ফিনিশিং সিস্টেম বলি। এটি কোনো জাদু নয়, এটি হলো চাপ সামলে মাথা ঠান্ডা রেখে বৈজ্ঞানিকভাবে আপনার মস্তিষ্ককে কাজে লাগানোর কৌশল। আমি শুরুতেই বলে দিই, এটি আদর্শ পদ্ধতি নয়। আদর্শ হলো শুরু থেকে লেগে থাকা, কিন্তু যেহেতু আমরা শেষ মুহূর্তে এসে পড়েছি, তাই আমাদের এখন যুদ্ধ করার পদ্ধতি বদলাতে হবে। এখন আর হার্ড ওয়ার্ক করে লাভ নেই, এখন দরকার স্মার্ট ওয়ার্ক। আর স্মার্ট ওয়ার্কের মানে হলো ন্যূনতম পরিশ্রমের সর্বোচ্চ ফল বের করে আনা। এর জন্য আপনাকে এই ৫টি ধাপে এগোতে হবে। প্রথম ধাপ, জিরো ফাঁকিবাজি মানসিকতা, দ্য জিরো টলারেন্স মাইন্ডসেট। ১ বছরের পড়া ১ মাসে শেষ করতে হলে আপনার প্রথম কাজ হলো নিজের মানসিকতাকে পুরোপুরি বদলে ফেলা। ১, দোষ দেওয়া বন্ধ করুন। সবার আগে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আমি কেন ফাঁকি দিলাম, বা আমার দ্বারা কিচ্ছু হবে না, এই চিন্তাগুলো আপনার মস্তিষ্ক থেকে বের করে দিন। কারণ এখন এই চিন্তা করার সময় নেই। যা হওয়ার হয়ে গেছে। এখন আপনার হাতে আছে মাত্র ৩০ দিন, আর এই ৩০ দিনই আপনার ভবিষ্যৎ। ২, ফাঁকিবাজিকে আলিঙ্গন করুন। অদ্ভুত শোনালেও সত্যি, যে ফাঁকিবাজি আপনি এতদিন করেছেন সেটাকেই এবার কাজে লাগান। ফাঁকিবাজির সময় আপনি অনেক ছোট ছোট তথ্য জেনেছেন, অনেক ক্লাস বা আলোচনা শুনেছেন। আপনার অবচেতন মনে সেই তথ্যগুলো জমা আছে। এখন কাজ হলো সেই ঘুমন্ত তথ্যগুলোকে জাগিয়ে তোলা। ৩, চাপ নয়, চ্যালেঞ্জ। এই ১ মাসের সময়টাকে পাহাড় সমান চাপ হিসেবে না দেখে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিন। নিজেকে বলুন, আমি যদি এতদিন ফাঁকি দিয়েও এতটুকু কাভার করতে পারি, তাহলে এই ১ মাস যদি পাগলের মতো লড়ে যাই, তবে আমি কি করতে পারি? এই চ্যালেঞ্জই আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয় ধাপ, গুরুত্বপূর্ণ টপিক খুঁজে বের করা, দ্য 80-20 রুল। আপনার সামনে এখন গোটা সিলেবাস। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করেন, তবে কোনোভাবেই সেটা সম্ভব হবে না। এখানে আমাদের কাজে লাগাতে হবে একটি বিশ্বজনীন নীতি, যার নাম প্যারেটো নীতি বা 80-20 রুল। এর মানে হলো ৮০% প্রশ্ন আসে মাত্র ২০% গুরুত্বপূর্ণ টপিক থেকে। কিভাবে এই 20% টপিক বের করবেন? ১, গত ৫ বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ। গত ৫ বছরের পরীক্ষার প্রশ্নপত্র নিন। প্রত্যেকটি প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে, কোন কোন টপিক থেকে এসেছে তা নোট করুন। দেখবেন কিছু টপিক প্রতি বছরই বারবার আসছে। ২, শিক্ষকের নোট ও পরামর্শ। আপনার শিক্ষক বা অভিজ্ঞ কারো নোট থাকলে সেখানে দেখুন কোন টপিকগুলো তারা বারবার জোর দিয়েছেন। ক্লাসে বা টিউটোরিয়ালে যে টপিকগুলো সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৩, গ্যারান্টি টপিক চিহ্নিত করুন। সেই 20% টপিককে চিহ্নিত করুন যা নিশ্চিতভাবেই প্রতি বছরই আসে। এই টপিকগুলোই হবে আপনার প্রথম লক্ষ্য। আপনার এই ১ মাসের প্ল্যানিং হবে প্রথমে এই 20% টপিক শেষ করা। এর মাধ্যমে আপনি কম সময়ে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবেন। তৃতীয় ধাপ, টাইম ব্লকিং ও রিভিশন পদ্ধতি, দ্য টাইম ব্লকিং অ্যান্ড রিকল সিস্টেম। ১ মাসের মধ্যে একটি বছরকে শেষ করতে হলে আপনার সময়কে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া চলবে না। এখানে ব্যবহার করতে হবে টাইম ব্লকিং কৌশল এবং অ্যাক্টিভ রিকল পদ্ধতি। ১, টাইম ব্লকিং, সময়সীমা তৈরি। আপনার ২৪ ঘন্টাকে এমনভাবে ভাগ করুন যেন সেখানে আর কোনো ফাঁকি দেওয়ার সুযোগ না থাকে। গোল্ডেন আওয়ার্স ৪ ঘন্টা, ভোরবেলা, যখন আপনার মনোযোগ সবচেয়ে বেশি। এই সময় সবচেয়ে কঠিন এবং নতুন টপিকগুলো পড়ুন। সিলভার আওয়ার্স ৬ ঘন্টা, দিনে বা সন্ধ্যায়। এই সময় সাধারণ টপিকগুলো পড়ুন এবং গণিত বা প্র্যাকটিস ভিত্তিক বিষয়গুলো করুন। রিভিশন আওয়ার ৩ ঘন্টা, রাতে ঘুমানোর আগে।
এই সময় সারাদিনের পড়া দ্রুত রিভিশন করুন। মোট পড়ুন প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা। এই 1 মাস আপনাকে জীবনের সমস্ত বিনোদনকে না বলতে হবে। 2. অ্যাক্টিভ রিকল, স্মৃতির ব্যবহার। শুধু পড়লে ভুলে যাবেন, তাই আপনাকে অ্যাক্টিভ রিকল পদ্ধতি ব্যবহার করতে হবে। পড়ার পর বইটি বন্ধ করুন। কোনো টপিক পড়ার পর সঙ্গে সঙ্গে বইটি বন্ধ করে দিন। নিজেকে প্রশ্ন করুন, জোর করে মনে করার চেষ্টা করুন আপনি কি পড়েছেন। কোনো একটি কাগজ বা নোটবুকে সেই মূল ধারণাগুলো লিখে ফেলুন। দেখুন কোথায় ভুল হচ্ছে, তারপর বইটি খুলে দেখুন আপনার কোথায় ভুল হয়েছে। যে ভুলগুলো হয়েছে সেগুলো লাল কালিতে লিখে রাখুন। এই পদ্ধতি আপনার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে এবং সেই তথ্যকে দ্রুত লং টার্ম মেমোরিতে নিয়ে যায়। 3. রিভিশন প্ল্যান, 7-24-7 রুল। আপনি যা পড়লেন তা যেন ভুলে না যান, তার জন্য এই রিভিশন প্ল্যান অনুসরণ করুন। প্রথম রিভিশন, পড়ার 7 ঘন্টা পর, ঘুমানোর আগে। দ্বিতীয় রিভিশন, পড়ার 24 ঘন্টা পর, পরের দিন। তৃতীয় রিভিশন, 1 সপ্তাহ পর। এই পদ্ধতিটি আপনার পড়াকে একেবারে কংক্রিটের মতো মজবুত করে দেবে। চতুর্থ ধাপ, প্রশ্নভিত্তিক পড়াশোনা, দ্য কোয়েশ্চেন বেসড স্টাডি। ফাঁকিবাজি সিস্টেমে পুরো বই শেষ করার সময় নেই, তাই আমাদের পদ্ধতি হবে প্রশ্নভিত্তিক পড়াশোনা। 1. উত্তর তৈরি করুন, অধ্যায় নয়। আপনি 20% গুরুত্বপূর্ণ যে টপিকগুলো চিহ্নিত করেছেন সেগুলোর জন্য উত্তর তৈরি করা শুরু করুন। কোনো অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার নেই, শুধু সেই প্রশ্নের উত্তর হিসাবে যা দরকার তাই পড়ুন। 2. বড় প্রশ্নের জন্য ম্যাপ তৈরি। বড় প্রশ্নগুলোর জন্য একটি করে মাইন্ড ম্যাপ তৈরি করুন। সেই ম্যাপে শুধু মূল পয়েন্টগুলো বা কিওয়ার্ডগুলো লিখে রাখুন। পরীক্ষার হলে আপনি শুধু সেই কিওয়ার্ডগুলো দেখেই নিজেই উত্তর তৈরি করতে পারবেন। 3. নোট নয়, পরীক্ষা দিন। এই 1 মাসে আপনার নোট তৈরি করার সময় নেই, যা পড়বেন তাই সঙ্গে সঙ্গে লিখে পরীক্ষা দিন। মনে রাখবেন, লিখে পরীক্ষা দেওয়াটাই হলো আপনার এখন সেরা বন্ধু। পঞ্চম ধাপ, শারীরিক এবং মানসিক প্রস্তুতি, দ্য লাস্ট মান্থ ফিউয়েল। 1 বছরের পড়া 1 মাসে শেষ করার জন্য আপনার শরীরের জ্বালানি এবং আপনার মনের শক্তি দুটোই থাকা জরুরি। 1. কম খান, বেশি পড়ুন। এই 1 মাস হালকা খাবার খান। বেশি তেল মশলাযুক্ত খাবার খেলে ঘুম বেশি আসবে এবং আপনার শরীরের মনোযোগ কমে যাবে। ফল, সালাদ এবং পর্যাপ্ত জল খান। পাওয়ার ন্যাপ, রাতে 6 ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক। এর বাইরে দিনের বেলা যখন ক্লান্ত লাগবে তখন 20 মিনিটের একটি পাওয়ার ন্যাপ নিন। এটি আপনার মস্তিষ্ককে রিচার্জ করবে। 3. মোবাইলকে না, আপনার মোবাইল ফোনকে এই 1 মাসের জন্য আপনার শত্রু হিসাবে দেখুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছু থেকে দূরে থাকুন। আপনার স্বপ্ন পূরণের জন্য এই ডিজিটাল স্যাক্রিফাইসটুকু করতেই হবে। আপনার ফাঁকিবাজি সিস্টেম এবার আপনার সাকসেস সিস্টেম হবে। বন্ধুরা, আমি বিশ্বাস করি আপনি হয়তো এতদিন ফাঁকি দিয়েছেন, কিন্তু আপনার ভেতরে সেই যোদ্ধাটি এখনও বেঁচে আছে। সে শুধু অপেক্ষা করছে আপনি তাকে কখন যুদ্ধে নামাবেন। এই 1 মাস হলো আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। হার্ডওয়ার্ক নয়, এই ফাঁকিবাজি সিস্টেমের স্মার্ট টেকনিক ব্যবহার করে আপনিও 1 বছরের পড়া 1 মাসে শেষ করতে পারবেন। আপনার জীবনের এই উজ্জ্বল পথে আমি সবসময় আপনার পাশে আছি। যদি আজকের এই 1 বছরের পড়া 1 মাসে শেষ করার সহজ টেকনিকটি নিয়ে তৈরি করা মানবিক আলোচনাটি আপনার জীবনকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে যেতে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি চান আপনার জীবনের সব আলস্য দূর হোক এবং আপনি আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান, তাহলে পাথ টু লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। আপনার ভালোবাসা পেলে আমি এমন আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসব। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।